আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, একটি কম্পিউটার বক্স নিয়ে অনেক কষ্টে সার্ভিসিং করলাম। এটা দেখেন, একটি চিপস আইসি এবং একটি ছোট্ট চিপস আইসি। এই দুইটা আইসি, এখানে একটি রেগুলেটর আইসি রয়েছে। এই দুইটা আইসির কাওড়া ভাঙতে আমার আজকে 3 দিন লেগে গেল। এখানে যত ধরনের মার্কেট থেকে আইসি কিনে এনে লাগাই, কোনোটাই কাজ করে না। তারপর এটাকে একটি কম্পিউটার বক্স থেকে খুলে এই আইসিটি লাগালাম। তারপর এই আইসিটি কাজ করলো। দেখেন, এই আইসিটি কিন্তু অনেক চিপস, এবং আমি ক্যামেরা জুম করে দেখাচ্ছি, অনেক সুন্দর করে লাগাতে হয়। যদি আপনারা এটা ভালো করে না লাগান তাহলে কিন্তু বারবার লাগাতে হবে এবং এই সার্কিট কখনোই কারেক্ট করতে পারবেন না। আর এই আইসিটি কিন্তু চলে 9 ভোল্টে। আমি এটার ভিতরে 8.2 ভোল্ট ব্যবহার করেছি যাতে বারবার আইসিটি কেটে না যায়। দেখেন, এই বক্সটি আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। মাইক্রোলজিক অরিজিনাল একটি বক্স। এটা সামন দিয়ে দেখাই। দেখেন, সামনের সাইডটা আপনাদেরকে দেখালাম। এখন আপনাদেরকে আমি এটা একটি গান প্লে করে দেখাচ্ছি। দেখেন সাউন্ডটা কত সুন্দর বেরিয়ে আসছে। মাইক্রোলজিক বক্স কিন্তু অরিজিনালি সাউন্ড খুব সুন্দর দেয়। যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, মনে হয় আমি মরে যাই, প্রতিদিন তোমাকে আমি চাই। এই বক্সের যেমন সুন্দর সাউন্ড তেমনি বিট। এটার কিন্তু 3টি স্পিকার। এখানে একটি স্পিকার সার্ভিসিং করার জন্য দিয়েছে, আর এটা রয়েছে বাইরের কাছে আরও 3টি স্পিকার। এটা যদি আপনি অরিজিনালভাবে সার্ভিসিং না করতে পারেন তাহলে এই বক্সটি কিন্তু একেবারে বাতিল হয়ে যাবে। তাই যারা এই ধরনের বক্স চালান, ভালো টেকনিশিয়ান এবং ভালো লোকের মাধ্যমে সার্ভিসিং করবেন। এটার ভিতরে রয়েছে 5 ভোল্ট, রয়েছে 9 ভোল্ট, রয়েছে 3.3 ভোল্ট। এই ভোল্টেজগুলি কিন্তু একুরেটভাবে মিলতে হবে। এবং এটার যে ট্রান্সফরমার রয়েছে, এটার যে ট্রান্সফরমারটা দেখেন, এটা 1.5 এম্পিয়ার 12 মানে 2 এম্পিয়ার 12 ভোল্ট অরিজিনাল ট্রান্সফরমার। একটা তামার কপার তার দিয়ে করা। এটা কিন্তু খুব ভালো, কম ভোল্টেজও ভালো সার্ভিসিং করে। তাই যারা এই ধরনের বক্স নিয়ে সমস্যা আছেন, যদি কাজ করাতে চান তাহলে আমার কাছে নিয়ে আসতে পারেন। আমার ঠিকানা হলো গড়গড়িয়া মাস্টার বাড়ি, মাওনা থেকে ঢাকার রুটে। গড়গড়িয়া মাস্টার বাড়ি ঠিকানা, ফোন নাম্বার এই ভিডিওর মাঝে দেওয়া থাকবে। অবশ্যই চলে আসবেন, যে কোনো জিনিস অরিজিনালভাবে কাজ করে দিব। আর ভিডিওটি ভালো লাগলে যদি মনে করেন শেয়ার করার উপযুক্ত, তাহলে শেয়ার করে দিবেন। ফেলে থাকা জিনিস অবশ্যই কাজে লেগে যাবে। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবার একটু বাজিয়ে দেখাচ্ছি, সবাই একটু গানটা শোনেন। একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, মনে হয় আমি মরে যাই। আজকে আপনাদেরকে দেখাবো একটি অসাধারণ কাজের টেকনিক। অনেকেই আপনারা এই ধরনের বক্সগুলি কিন্তু সার্ভিসিং করে কাজ করতে পারেন না, যার কারণে এই ধরনের বক্সগুলিকে ফেলে রাখেন এবং নষ্ট করে ফেলেন বা অন্য সার্কিট দিয়ে কাজ করেন। এই সার্কিটটির মূল ক্যাটাগরি হচ্ছে এই একটি আইসি, এবং এটার ভিতরে যে ছোট্ট ছোট্ট রেগুলেটর ট্রানজিস্টরগুলি দেখতে পাচ্ছেন, এই ট্রানজিস্টরগুলি এগুলি আপনারা ভালো মিটার দিয়ে মেপে দেখবেন। এই যে ছোট্ট রেগুলেটর ট্রানজিস্টরগুলি, এগুলি কিন্তু 18-15। এই 18-15 যে ট্রানজিস্টরগুলি আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে দেখেন, আইসির সাথেই 2টা ট্রানজিস্টর রয়েছে এবং এখানে পাশে আরও 3টা ট্রানজিস্টর রয়েছে। এই যে দেখেন, একটা হচ্ছে রেগুলেটর আইসি, এটা হচ্ছে 9 ভোল্ট, আর এই দুইটা আবার 18-15। এখানে যে 2টা আইসি দেখতে পাচ্ছেন 9 ভোল্ট রেগুলেটরের সাথে, এই দুটো 18-15, এবং এই আইসির সাথে যে সামনে 2টা, এই 2টা 18-15। এগুলি অনেকেই মিলাতে পারেন না। আমি আজকে বলে দিলাম আপনাদেরকে কথাটা। 18-15 বেজ দেখে লাগাবেন, তারপর এগুলি কাজ করবে।
এবং এটা হচ্ছে 2313 একটি আইসি, এমটি বা টিএমটি বা টিআই। এই আইসির ভিতরে যদি আপনারা 9 ভোল্ট দেন তাহলে কেটে যাবে ঘন ঘন। আর এটা যদি আপনি 8 ভোল্ট বা 8 ভোল্টের একটু বেশি বা 8.5 ভোল্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু আইসিটা বারবার কাটবে না। আর এই 9 ভোল্টের যে রেগুলেটর এটার উপরেও লোড এতটা প্রেশার হবে না। তারপর কিন্তু আপনারা সহজেই কাজ করতে পারবেন। আর বিশেষ করে যখন দেখবেন এই 20-30 আইসিগুলি শর্ট হয়ে খারাপ হয়ে গেছে তখন কিন্তু আপনারা ভাববেন যে ছোট্ট আইসিগুলিও নষ্ট হয়ে গেছে, কারণ 20-30 আইসি যদি নষ্ট হয় তাহলে কিন্তু ছোট্ট আইসিগুলির ভিতরে ভোল্টেজ ঢুকে ফেলে। ভোল্টেজ ঢুকে গেলে ছোট্ট আইসিগুলি নষ্ট হয়ে যায়, যার কারণে আমরা বুঝি না, সার্কিটটাকে বাতিল করে দিই। এই ধরনের ভুল করবেন না। এই ধরনের ভুল করলে অরিজিনাল জিনিসটা হারাতে হয়। তাই আমার এই ভিডিওটা লক্ষ্য করে দেখবেন এবং মনোযোগ সহকারে কাজ শিখে নেবেন। ইউটিউব থেকে সার্চ করে দেখে নেবেন, তাহলে এই ধরনের কম্পিউটার ডিজিটাল বক্স সার্ভিসিং করতে আপনাদের খুব সহজ হবে। এখানে যে রেজিস্ট্যান্টগুলি রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে রেজিস্ট্যান্টগুলি এগুলি তারের মান হয়, এগুলি তেমন কিছু না। এগুলি অনেক সময় কাটা থাকে, এগুলি কাটার কারণে ভোল্টেজ ঢুকে না আইসির ভিতরে। আবার এখানে দেখেন আইসির ভিতরে এখানেও 3টা রেগুলেটর দেওয়া আছে। এই যে একটা হচ্ছে ডায়োড, একটা হচ্ছে রেজিস্ট্যান্ট, এখানে একটা হচ্ছে রেজিস্ট্যান্ট। এই রেজিস্ট্যান্টগুলি কিন্তু ভোল্টেজটাকে পাস করে। এখানে একটা কাটা থাকলে আর সবগুলি কাজ করবে না, এগুলিকে প্যারালাল করা হয়েছে। এই যে দেখেন এখানে আমি ডায়োড ব্যবহার করেছি যাতে ভোল্টেজটা কিছু ড্রপ হয়ে আইসির ভিতরে আসে। আর এটা তো রেগুলেটর ট্রানজিস্টর আপনাদেরকে বলেই দিলাম। আবার অনেক সময় দেখবেন এখানে যে জিনার ডায়োড রয়েছে, এই জিনার ডায়োড শর্ট হয়ে গেছে কিনা। যদি শর্ট হয়ে থাকে তাহলে এটাকে খুলে ফেলে দিবেন, এখানে একটি জিনার ডায়োড লাগিয়ে নেবেন 4148 বা 5 ভোল্ট বা নর্মাল যে কোনো ডায়োড লাগালেও হবে। এগুলি এই যে ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন এগুলির ভিতরে ভোল্টেজ প্রবেশ করাই। এই যে আমি এখানে একটি রেজিস্ট্যান্ট লাগিয়ে নিয়েছি 1/2 ওয়াট কোয়ার্টার 1K। এটার নিচে একটি রেজিস্ট্যান্ট রয়েছে, এটা কেটে গেছে তাই আমি এটাকে এটা দিয়া কাজ চালিয়ে দিয়েছি উপর দিয়ে লাগিয়ে। আর আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, অবশ্যই চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার জন্য। এই সার্কিটটি কিন্তু সবাই কাজ বোঝে না। এই যে দেখেন ভাই এখানে একটি 885 ট্রানজিস্টর রয়েছে, এটা যদি নষ্ট হয় তাহলে আপনারা এখানে অন্য 885 ট্রানজিস্টর ব্যবহার করতে পারেন। আর এটা ঘন ঘন নষ্ট হয় না, আর যদি নষ্ট হয় অন্য একটি ট্রানজিস্টর আপনারা ব্যবহার করলে তাতে কোনো সমস্যা নেই।